রাত, ঘরে হালকা অন্ধকার, টেবিলের উপর রাখা পুরনো বাটন ফোনটা হঠাৎ আপনাতেই বাজতে থাকে। রাহিম অবাক হয়ে ফোন তুলে নেয়। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে ভাঙা কণ্ঠ। রাহিম, জানালা খুলে দেখো, আমি এসেছি। রাহিম থমকে দাঁড়ায়। রাহিম জানালা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে যায়। চারদিকে নীরব, কেউ নেই। হঠাৎ রাস্তার লাইটে একটি লম্বা ছায়া দোল খেয়ে ওঠে। রাহিম ভয় পেয়ে বলল, কে ওখানে? মুঠোফোন আবার বেজে ওঠে। স্ক্রিনে এবার লেখা, ডোন্ট প্যানিক। শব্দ আসে, তোমার এক জিনিস ফেরত দিতে এসেছি। জানালার নিচে টুক করে কিছু পড়ে। রাহিম নিচে তাকিয়ে দেখে একটা ছেঁড়া লাল রঙের ডায়েরি। সেই ডায়েরি খুলে ফ্ল্যাশব্যাকে তার ছোটবেলার দৃশ্য। পার্কে দৌড়াচ্ছে, হাসছে। ডায়েরিটা পড়ে হারিয়ে গেছে। রাহিম কাপা গলায় বলল, এটা তো আমার শৈশবের ডায়েরি। ফোনে ধীর কণ্ঠ। হ্যাঁ, স্মৃতিগুলো তোমার জন্য রেখে গিয়েছিলাম। রাহিম আবার ফোনটা দেখে এবার বুঝতে পারে ফোনে কোনো সিম নেই। ঠিক তখনই সে অনুভব করে কেউ পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঘুরে দেখে ছোট্ট স্বচ্ছ শিশুর ছায়া, ঠিক তার মতো দেখতে। ছায়া হেসে বলে, আমি তোমার শৈশব, আমাকে ভুলে গেছিলে, এখন নতুন করে শুরু করো। রাহিমের চোখ ভিজে যায়, ছায়াটা বাতাসে মিলিয়ে যায়। শৈশবকে কখনো ভুলে যেও না, কারণ ওটাই তোমাকে বাঁচিয়ে রাখে।